না। আপনারা সবাই মিলেমিশে যান বলছি। আপনাদেরকে আবারও বলছি, যতই লাফালাফি করেন আপনাদেরকে আপনাদের নেতা কেউ বাঁচাইতে পারবে না। যদি লাফালাফি বন্ধ না করেন, সামাজিক সম্প্রীতি গড়ে না তোলেন, আশপাশের বাড়ি ঘরে হামলা করেন, দোকানপাটে হামলা করেন, খোদার কসম আপনার নেতা আপনাকে বাঁচাইতে পারবে না। মোহাম্মদ আলী বাসার মাঝিরে বাঁচাইতে পারে নাই। দল ক্ষমতায় ছিল, বুঝে যাবেন না। মোহাম্মদ আলী মুন্সিয়ারা ক্ষেত্রে বাঁচাইতে পারে নাই। এলাকাতে দল ক্ষমতায় ছিল, বাঁচাইতে পারছে? আরে আওয়ামী লীগ তো 297 আসনে সরকার গঠন করছে, আপনার তো 209। আর হান্নান মাসুদ তো শুধুমাত্র লোকাল নেতা না ভাই। আপনাদের যতগুলো মন্ত্রী হবে প্রত্যেকটার সাথে হান্নান মাসুদের ব্যক্তিগত সম্পর্ক আছে। শুধু সরকার গঠন হোক, তারপর দেখবেন আপনাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করি। যেমন বলতেছেন সরকার গঠনের পর দেখে নেবেন, আপনাদেরকে বলতেছি অপরাধ থামান। আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিব না, কোন হুমকি দামকি দিব না। আমরা শুধুমাত্র স্পেসিফিক যারা অপরাধ করেছে, মানুষের কোপাইছে, হামলা করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দিবে এবং আপনার সরকার, আপনার দলই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমি করব। আর আমার নেতা কর্মীদেরকে বলবো, আমাদের সাথে যারা আছেন, বিপাতিয়া যারা বাঁচাতে চান তাদেরকে বলবো, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরবেন তো? ধৈর্য ধরবেন। মিষ্টি হয় না? সুতরাং সামনে আরো মিষ্টি ফল আসতেছে ইনশাআল্লাহ। আমাদের কাজে মনোযোগ দেন, গরিব দুঃখী অসহায় মানুষের খোঁজ খবর নেন, বাড়ির ধারের মানুষের খোঁজ খবর নেন, কার কি অসুবিধা সেই সমস্যার খোঁজ খবর নেন। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদেরকে বলছি, কোন রাস্তা ভাঙ্গা আছে, কোন রাস্তাটা আগে দরকার, কোন রাস্তাটা পরে হলেও হবে, কোন জায়গায় আগে কাজ করতে হবে, এগুলা নিয়ে ভাবেন। আপনাদের ওইসব পাত্রী নেতা নিয়ে ভাবতে হবে না। আপনারা আমাকে তালিকা দেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে। হাতিয়ার একটা ভোটার 3-4 বার মাইর খাওয়ার পরেও লুকিয়ে কেন্দ্রে গিয়ে শাপলা গলিতে ভোট দিয়ে আসছে। ভোটারদের সম্মান রক্ষা করতে হবে, আমারও রক্ষা করতে হবে। কোন ধরনের সংঘাতে জড়ানো যাবে না। আমাদের কাজ এখন মানুষের খোঁজ খবর নেয়া, আমাদের কাজ এখন এলাকার সমস্যার খোঁজ খবর নেয়া, আমাদের কাজ কোন মসজিদে কোন মন্দিরে সমস্যা সেটার খোঁজ খবর নেয়া। আমরা ইনশাআল্লাহ সুন্দর সম্প্রীতির একটা হাতিয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি শপথ নিয়ে প্রথম অধিবেশন শেষ করে হাতিয়া আসবো, তখন যেন আমি না শুনি আমাদের নেতা কর্মী কাউকে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে। ওরা অপরাধ করবে, অপরাধীরা অপরাধ করবে, জালেমরা জুলুম করবে, তাই বলে আমরা কি জালেম হয়ে যাবো? আমরা কি জালেম হবো? শোনেন, মাজলুমের চোখের পানির মূল্য অনেক বেশি। আমরা ইনশাআল্লাহ হাতিয়াতে একটা ইতিহাস গড়ে তুলেছি। হাতিয়াবাসী ইতিহাস গড়ছে, আমাকে বাংলাদেশের ইতিহাসের সব থেকে কম বয়সে এমপি বানাই দিছে। এর আগে 28 বছর বয়সী এমপি ছিল, তাও ফুটসুরির এমপি। বাংলাদেশে তার চাইতেও 30 বছর ছোট বয়সে আমি এমপি হয়েছি, তাও হচ্ছে আপনাদের ভোটে ইনশাআল্লাহ। আমাদের দিনে হাতিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতিতেও আমরা ইতিহাস গড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের একমাত্র দ্বীপ, একমাত্র উপজেলা হবে একটা আসন, যেটা সবচাইতে বেশি সম্প্রীতির হবে, সেটা হাতিয়া হবে ইনশাআল্লাহ। আপাতত ধৈর্য ধরতে অসুবিধা আছে? 17 বছর নির্যাতিত হয়েছেন, তখন ধৈর্য ধরছেন না? মনে করেন আরো কিছুদিন নির্যাতিত হচ্ছেন, ধৈর্য ধরেন। জালেমের বিচার করার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হবো না, এই বার্তাটা দিয়ে গেলাম আপনাদেরকে। সকল ঘরে ঘরে পৌঁছাইয়া দেন।